কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে অবৈধ বলতে কাদের বোঝানো হয়েছে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, তাই মন দিয়ে শুনুন। মন্ত্রী জানিয়েছেন যারা প্রকৃত ভারতীয় নাগরিক নয় অথচ দীর্ঘদিন ধরে প্রকল্পের টাকা নিচ্ছিলেন তাদের তথ্য কিন্তু যাচাই করা হবে। ভেরিফিকেশনে যদি ধরা পড়ে কেউ ভুল তথ্য দিয়ে অবৈধভাবে টাকা নিয়েছেন তাহলে তাদের কাছ থেকে কিন্তু সেই টাকা ফেরত নেওয়া হবে। এছাড়াও এমন অনেক ঘটনা সামনে এসেছে যেখানে কোনো মারা যাওয়া ব্যক্তির অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মাসের পর মাস ঢুকেছে, আর সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু তদন্ত হবে এবং টাকা ফেরত নেওয়া হবে। এখানে কিন্তু শেষ না। যাদের নাম বিভিন্ন যাচাই প্রক্রিয়ার পর বাদ গিয়েছে, বিশেষ করে যাদের নাগরিকত্ব সংক্রান্ত সমস্যা রয়েছে বা ট্রাইব্যুনালে আবেদন করেও কিন্তু বাতিল হয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সরকার কড়া ব্যবস্থা নেবেন বলে ইঙ্গিত করেছেন। তবে এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জেনে রাখা দরকার, যারা বৈধ ভারতীয় নাগরিক যাদের নাম ফাইনাল তালিকায় রয়েছে, যারা নিয়ম মেনে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন,